সীমান্তে কাঁটাতারের বেড়া বা হাইটেক সেন্সর ওসব তো আমরা জানি, কিন্তু যদি বলি এবার বর্ডার পাহারা দেবে জ্যান্ত সাপ আর কুমির, অবাক হচ্ছেন? হ্যাঁ, একদম ঠিকই শুনছেন। চলুন ভারতের এই অবিশ্বাস্য প্ল্যানটা নিয়ে আজ একটু গভীরে যাওয়া যাক। তো এটাই কি হতে চলেছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বর্ডার গার্ড? প্রশ্নটা কিন্তু এখন সবার মনেই ঘুরছে, কারণ ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স মানে আমাদের বিএসএফ এমন একটা অদ্ভুত আদিম পদ্ধতির কথা ভাবছে, যা শুনলে মনে হবে যেন ইতিহাসের পাতা থেকে সোজা উঠে এসেছে। আর ভাববেন না এটা কোনো গুজব বা গল্প, একদম সত্যি। বর্ডার সিকিউরিটি ফোর্সের হেডকোয়ার্টার থেকে তাদের ফিল্ড ইউনিটগুলোকে একটা মেসেজ পাঠানো হয়েছে, আর সেখানে পরিষ্কার করে এই কথাই বলা আছে। বলা হয়েছে অপারেশনাল দিক থেকে এই আইডিয়াটা কতটা কাজের তা খতিয়ে দেখতে হবে। কিন্তু হঠাৎ করে সাপ কুমির দিয়ে বর্ডার পাহারা দেওয়ার কথা ভাবা হচ্ছে কেন? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে ভারত বাংলাদেশ বর্ডারের ভূগোলে। আসল চ্যালেঞ্জটা হলো নদী, যেখানে সাধারণ কাঁটাতারের বেড়া একদমই কোনো কাজের না। ভারত বাংলাদেশ বর্ডারের মোট দৈর্ঘ্য কত জানেন? 4096 কিলোমিটার। ভাবা যায়, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা আর মিজোরাম এই 5টা রাজ্যের ওপর দিয়ে গেছে এই বর্ডারটা। আর এটা কিন্তু বিশ্বের 5ম দীর্ঘতম স্থলসীমান্ত। এই সংখ্যাটা শুনলেই বোঝা যায় এটা পাহারা দেওয়াটা কি বিরাট একটা চ্যালেঞ্জ। আর এই বিশাল বর্ডারের মধ্যে প্রায় 175 কিলোমিটার এলাকাই হলো নদী আর জলাভূমি। বুঝতেই পারছেন, এইসব দুর্গম জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়াটা প্রায় অসম্ভব। আর ঠিক এই ফাঁকগুলোই হয়ে উঠেছে স্মাগলার আর অনুপ্রবেশকারীদের জন্য একেবারে খোলা রাস্তা। তো এই খোলা সীমান্ত দিয়ে কি হয়? অবৈধ অনুপ্রবেশ তো আছেই, সাথে মানব পাচার, সোনা, ড্রাগস, জাল নোটের চোরাচালান, সবকিছু। সমস্যাগুলো এতটাই সিরিয়াস যে বিএসএফকে এখন একেবারে আউট অফ দ্য বক্স কিছু ভাবতেই হচ্ছে। তবে হ্যাঁ, সাপ কুমির দিয়ে বর্ডার পাহারা দেওয়ার আইডিয়াটা শুনতে যতটা ইন্টারেস্টিং, কাজে করাটা কিন্তু ততটাই কঠিন। তো প্রস্তাবনা আর বাস্তবতার মধ্যে ঝামেলাটা ঠিক কোথায়? কারণ এই আইডিয়াটা নিয়ে এখনই কিন্তু বেশ বিতর্ক শুরু হয়ে গেছে। দেখুন, একদিকে হেডকোয়ার্টার ভাবছে এই প্ল্যানটা অপারেশনের জন্য দারুণ সফল হবে, কিন্তু অন্যদিকে যারা ফিল্ডে কাজ করেন সেই কমান্ডাররা এর বাস্তবতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছেন। তারা সোজাসাপটা বলছেন এই প্ল্যান কাজে লাগানোটা প্রায় অসম্ভব আর ভীষণ বিপজ্জনকও। তাদের আসল চিন্তাটা হলো বর্ডারের দুই পাশের সাধারণ মানুষদের নিয়ে। ভাবুন তো, বন্যার সময় যদি এই কুমির বা সাপগুলো গ্রামগঞ্জে ঢুকে পড়ে তাহলে কি হবে? মানুষের জীবন তো সরাসরি ঝুঁকির মধ্যে পড়বে। আর এই ভয়টা থেকেই আইডিয়াটা নিয়ে এত প্রশ্ন উঠছে। তবে শুনুন, ডিফেন্সের কাজে পশু পাখি ব্যবহার করার আইডিয়াটা কিন্তু একদমই নতুন কিছু না। ইতিহাস ঘাটলে দেখবেন এমন প্রাণী কমান্ডোর অনেক উদাহরণ আছে, যারা যুগে যুগে মানুষের পাশে দাঁড়িয়ে যুদ্ধ করেছে। তো প্রশ্নটা হলো, ডিফেন্সের জন্য পশুদের ব্যবহার করা এটা কি নতুন কোনো কনসেপ্ট? উত্তরটা খুব সহজ, একদমই না। এর শেকড় ইতিহাসের অনেক গভীরে। একটা উদাহরণ দিই। পুরনো দিনে রাজা বাদশারা তাদের দুর্গের চারপাশে যে পরিখা বা গর্ত থাকত, সেখানে কুমির ছেড়ে রাখতেন। এটা ছিল শত্রুদের আটকানোর একটা পারফেক্ট ন্যাচারাল সিস্টেম। কাজেই বিএসএফের এই ভাবনাটাকে কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। জানেন, ভারতের সিকিউরিটি ফোর্সে পশুদের এই টিমগুলোকে একটা বিশেষ নামে ডাকা হয়, সাইলেন্ট ওয়ারিয়ার্স বা নীরব যোদ্ধা। কেন? কারণ ওরা এমন সব স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ দেয় যা আজকের দিনের টেকনোলজিও দিতে পারে না। ওদের অবদানটা সত্যি অসাধারণ। যেমন ধরুন, কুকুর বোমা খুঁজে বের করে, ঘোড়া আর খচ্চর দুর্গম পাহাড়ে জিনিসপত্র বয়ে নিয়ে যায়, আর উট থর মরুভূমিতে টহল দেয়। এরা সবাই ভারতের চার পায়ে সৈনিক। আর এই সাপ কুমিরের আইডিয়াটা বলা যেতে পারে তারই একটা একটু অন্যরকম এক্সটেনশন। কিন্তু এই যে সাপ কুমিরের প্রস্তাবটা, এটা কিন্তু হঠাৎ করে আসা কোনো বিচ্ছিন্ন আইডিয়া না। এটা আসলে একটা অনেক বড় প্ল্যানের অংশ, যেখানে পুরনো দিনের কৌশল আর আজকের ডিজিটাল টেকনোলজিকে একসাথে মেলানোর চেষ্টা চলছে। বিষয়টাকে এভাবে ভাবুন, কুমির বা সাপের এই প্ল্যানটা একটা মাল্টি লেয়ার্ড সিকিউরিটি স্ট্র্যাটেজি, শুধু একটা লেয়ার। এটা একা কাজ করবে না, বরং এর সাথে যোগ হবে অনেক আধুনিক প্রযুক্তি। বিএসএফ এখন বর্ডার নামে একটা হাইটেক সিস্টেমের দিকে এগোচ্ছে। এতে কি আছে? লেটেস্ট ড্রোন, সেন্সর, এআই পাওয়ার্ড ক্যামেরা আর একটা ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেম। সব মিলে বর্ডারে 24 ঘন্টা নজরদারি রাখা সম্ভব হবে। তার মানে মূল আইডিয়াটা হলো আধুনিক টেকনোলজির সাথে প্রকৃতির নিজস্ব ডিফেন্স সিস্টেমকে মিশিয়ে দেওয়া। মানে একদিকে থাকবে এআই ক্যামেরা, অন্যদিকে থাকবে কুমির। সবকিছু একসাথে কাজে লাগিয়ে এমন একটা বর্ডার তৈরি করা যা টপকানো প্রায় অসম্ভব। তাহলে সিকিউরিটির ভবিষ্যৎটা কি? মানুষ, মেশিন নাকি পশু?
হয়তো উত্তরটা এই তিনের কোনো পারফেক্ট কম্বিনেশনের মধ্যেই লুকিয়ে আছে। তবে একটা জিনিস ইন্টারেস্টিং, প্রকৃতির আদিম শক্তি আর মানুষের বানানো টেকনোলজির এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে জেতে সেটাই এখন দেখার।